মহিলাদের প্রস্রাবে ইনফেকশন কেন বারবার হয় এই বিষয়ে অনেকেই জানতে চান। তো আমাদের এক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে মহিলাদের প্রস্রাবের রাস্তা ছোট থাকে এবং এক্ষেত্রে শর্ট ইউরেথ্রার কারণে একটা সমস্যা, এবং প্রস্রাবের রাস্তার ঠিক পেছনেই পায়খানা রাস্তা থাকে এবং পায়খানা রাস্তা থেকে জীবাণু, যেটা ইকোলাই জীবাণু, ইকোলাই বা এন্টেরো ব্যাকটেরিয়া, এই জীবাণুগুলো খুব সহজেই দেখা গেল সামনে এসে প্রস্রাবের রাস্তার ভিতর সংক্রমণ করে এবং এই জন্যই কিন্তু ইকোলাই দিয়ে খুব ঘন ঘন ইনফেকশন হতে পারে। আরেকটা কথা হচ্ছে মহিলার প্রস্রাব দীর্ঘ সময় ধরে রাখে এবং হাইজিনটা অনেক সময় মেনটেন হয় না যদি তারা বাইরে কাজ করে বা লম্বা সময় প্রস্রাব ধরে রাখে। আরেকটা হচ্ছে তার কনস্টিপেশন থাকে এবং তারা কিন্তু অনেক সময় কনস্টিপেশনের চিকিৎসা করেন না। এই কনস্টিপেশন কিন্তু ওখানে ব্যাকটেরিয়ার কলোনাইজেশনের জন্য দায়ী। আবার দেখা যায় পেরিমেনোপজাল ওমেন, অর্থাৎ যখন রজবৃত্তি হয়, শেষ হয়, যখন মহিলাদের মেনস্ট্রুয়েশন শেষ হওয়ার পথে থাকে, সেই সময় কিন্তু ওখানে যে নর্মাল আমাদের কিন্তু কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে যাকে বলে আমরা ব্যাকটেরিয়াল ফ্লোরা, এই ফ্লোরাগুলো কিন্তু তখন আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, তখন কিন্তু মহিলাদের ইনফেকশন বেশি হয়। বিশেষ করে কয়েকটা ক্ষেত্রে যেমন ঠিক বিয়ের পরপরই যাকে বলি আমরা হানিমুন সিস্টাইটিস, সেটা হতে পারে। আবার তারপরে বাচ্চা প্রসব করার পরে সেই সময়টাতেও বেশি হয়। আর পেরিমেনোপজাল বয়সেও কিন্তু বারবার ইনফেকশন হয়। এই 3 সময়ই মহিলাদের প্রস্রাব ইনফেকশন খুব সমস্যার সৃষ্টি করে এবং এই বিষয়টা আমাদেরকে অনেক মহিলাই এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে।